পত্র ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের দেখায় দেখি না তবু চোখের দেখা দেখি না তবু একই খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে কাছে আছো তবু জানি না আছো কোনখানে জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি আসবে সেদিন থামতে হবে আমায় সেদিন জানি গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন পাথর চলো দাঁড়িয়ে যাবে পাথর চলো দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে যে কথা বলো তাই শুনে যায় যে কথা বলো তাই শুনে যায় বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেরোয় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেরোয় অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় কৃষ্ণ কৃষ্ণ নামে বলয় বীরা হরে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো বীরা হরে কৃষ্ণ কৃষ্ণ নামে বলয় বীরা হরে কৃষ্ণ কৃষ্ণ নামে বলো বীরা এই নাম গোলকেতে গোপনীতে ছিল নিতাইয়ের
কৃষ্ণ নাম বলো বিরাম হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বলো বিরাম হরে কৃষ্ণ কৃষ্ণ নাম বলো বিরাম জয় জয় নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল হরি 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 বল হরি বল হরি বল राधे राधे जय जय राधे जय राधे श्याम जय महाप्रभु जय मदन मोहन जीव जय जय राधे श्याम जय निताई जय गौर हरि जय जय राधे जय जय राधे जय जय राधे।
জয় গুরু। বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শ্যাম, দুয়ে মিলে হলো গৌর গুণধাম, দুয়ে মিলে হলো গৌর গুণধাম। অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গে রাই, অন্তরঙ্গ শ্যাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম। বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শ্যাম, বহিরঙ্গেরাই অন্তরঙ্গে শ্যাম, দুয়ে মিলে হলো গৌর গুণধাম, দুয়ে মিলে হলো গৌর গুণধাম। বহিরঙ্গেরাই অন্তরঙ্গ শ্যাম, বহিরঙ্গেরাই অন্তরঙ্গ শ্যাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম, দুই মিলে এক হলো গৌর গুণধাম। গৌর গুণধাম তাই গুণধাম, গৌর গুণধাম জজনী তাই গুণধাম। জয় গৌর গুণধাম, হরি বল জজনী তাই গুণধাম, হরি বল জয় গৌর গুণধাম, হরি বল। জজনী তাই গুণধাম। তাপরের শ্যাম নয় রাধা নাম, তাপরের শ্যাম নয় রাধা নাম, দুই মিলে হলো গৌর গুণধাম, দুই মিলে হলো গৌর গুণধাম। কাপুরের শ্যাম লয় রাধা নাম, দাপুরের শ্যাম লয় রাধা নাম, দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম, দুয়ে মিলে এক হলো গৌর গুণধাম। জয় জয় গৌর গুণধাম, জজনী তাই গুণধাম, জয় জয় গৌর গুণধাম, জজনী তাই গুণধাম। জয় গৌর গুণধাম, হরি বল জজনী তাই গুণধাম, হরি বল জয় গৌর গুণধাম, হরি বল। জজনী তাই গুণধাম। এসব তত্ত্ব নাহি বুঝি, গৌর তত্ত্ব নাহি বুঝি, আজ এসব তত্ত্ব নাহি বুঝি, গৌর তত্ত্ব নাহি বুঝি, এসব তত্ত্ব নাহি বুঝি, গৌর তত্ত্ব নাহি বুঝি। আজ এসব তত্ত্ব নাহি বুঝি, গৌর তত্ত্ব নাহি বুঝি। নিতাই ভজলে গৌর পাবি, গৌর ভজলে ব্রজে যাবি, পাবি মুখ্য ধাম। হরে কৃষ্ণ নাম জপ মনয় অবিরাম, হরে কৃষ্ণ নাম জপ মনয় অবিরাম। জয় জয় গৌর গুণধাম, হরি বল জজনী তাই গুণধাম, হরি বল জয় গৌর গুণধাম, হরি বল জজনী তাই গুণধাম, হরি বল জয় গৌর গুণধাম, হরি বল জজনী তাই গুণধাম, হরি বল জয় গৌর গুণধাম, হরি বল। জজনী তাই গুণধাম। ও
চৈতন্য নমো নামিনে গৌরতীশে নমো নমঃ গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণয় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো জয় গৌর গুণধাম হরি বল নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম অজানো লম্বিত ভুজ কনকায়াবদত সংকীর্তনৈকপিতন কমলায়তাক্ষো বিশ্বম্ভরদ্বিজ বন যুগ ধর্ম পাল বন্দে শ্রী জগৎ প্রিয় করত করুণার অবতার জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম বৃন্দাই তুলসী দেবই প্রিয় কেশব সচ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবর্তৈ নমো নমঃ বঞ্চা কল্পতরুভুজ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো চরণে নমঃ জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল জয় নিতাই গুণধাম হরি বল জয় গৌর গুণধাম হরি বল নিতাই গুণধাম জয় গুরু জয় নিতাই জয় গৌর হরে হরে কৃষ্ণ উপস্থিত সকল গুণীজন বর্গ এবং ভক্তিমতী মায়েরা আমরা ভাগবতের প্রথমে ভাগবতের আরতি দিয়ে শুরু করব তো সবার জানা আছে নিশ্চয়ই আরতির সময় সবাই নিজ নিজ জায়গায় উঠে দাঁড়াবেন এবং মায়েদের বলবো আপনারা যতক্ষণ আরতি চলবে আপনারা উলুধ্বনি করবেন বাবাদের বলবো হাতে তালি দিবেন যতক্ষণ আরতি চলবে আপনারা উঠে দাঁড়াবেন সবাই এবং যদি দীপ থাকে হাতে দীপ নেবেন নতুবা যদি ধূপ থাকে সবার হাতে ধূপ দিবেন এবং আরতির সময় থালাতে যদি ফুল দীপ সাজানো থাকে বাড়ির একে একে এসে বা যদি কেউ দেখাতে চান এখানে আরতি দেখাতে পারবেন আসবেন পরে পরে একজন করে আসবেন যতক্ষণ আরতি চলবে ঠিক আছে আমরা শুরু করি শ্রী ভাগবত
भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचवेदे निराला, नवज्योति जागल बाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचवेदे निराला, नवज्योति जागन वाला। अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचवेदे निराला, नवज्योति जागन वाला। ये अमर ग्रंथ ये मुक्ति पंथ ये पंचवेदे निराला, नवज्योति जागन वाला। नाम ही हरि नाम ही हरि नाम ही हरि नाम ही जग मंगल की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ए शांति के ए पवन ने पापों को नीचन वाला, हरि दर्शन करने वाला। ये शांति गिर हे पवन गिर, पापों को नीचन वाला, हरि दर्शन करने वाला। ए शांति गिर ए पवन ने पापों को नीचन वाला, हरि दर्शन करने वाला। ये शांति गिर हे पवन गिर, पापों को नीचन वाला, हरि दर्शन करने वाला। ए सुख करने ए दुख हरने, ए सुख करने ए दुख हरने, श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती। ए मधुर बोल जगबंद खोल सम पावन तेरे काला, बिड़ बिगड़ का बोलो बाला। हे मधुर बोल जनमंद खोल सम पावन देने वाला, कोई बिगड़े तो वालो वाला। ए मधुर बोल जगबंद खोल सम पावन तेरे काला, बिड़ बिगड़ का बोलो बाला। हे मधुर बोल जनमंद खोल सम पावन देने वाला, कोई बिगड़े तो वालो वाला। श्री राम ही घनो श्याम ही, श्री राम ही घनो श्याम ही, श्री मधुसूदन की आरती, पापियों को पाप से है तारती। श्री भागवत भगवान की है आरती, पापियों को पाप से है तारती।
অমর গ্রন্থয়ে মুক্তি প্রান্থয়ে পঞ্চবেদে নিরালা নব জ্যোতি জাগল বালা এ আমার গ্রন্থয়ে মুক্তি পন্থয়ে পঞ্চবেদে নিরালা নব জ্যোতি জাগন বালা এ অমর গ্রন্থয়ে মুক্তি প্রান্থয়ে পঞ্চবেদে নিরালা নব জ্যোতি জাগল বালা এ আমার গ্রন্থয়ে মুক্তি পন্থয়ে পঞ্চবেদে নিরালা নব জ্যোতি জাগন বালা हरि नाम ही हरि नाम ही हरि नाम ही हरि नाम ही जग मंगल की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से है तारती। प्रेम से बोलो निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल निजर जे आसने सबाई बसे पड़ुन অজ্ঞানতিমিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও অজ্ঞানতে মিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও অজ্ঞানতিমিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও
তবু রাঙা পায়। অজ্ঞানতে মিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও। ভ্রান্ত জীব আমার ভ্রম তো গেল না, অসার সংসারে সার তো হলো না। ভ্রান্ত জীব আমার ভ্রম তো গেল না, অসার সংসারে সার তো হলো না। ভ্রান্ত জীব আমার ভ্রম তো গেল না, অসার সংসারে সার তো হলো না। ভ্রান্ত জীব আমার ভ্রম তো গেল না, অসার সংসারে সার তো হলো না। যায় আসা ভবে কে বলি যন্ত্রণা, যাওয়ায় আসা ভবে কে বলি যন্ত্রণা। যায় আসা ভবে কে বলি যন্ত্রণা। যাওয়ায় আসা ভবে কে বলি যন্ত্রণা। এ ভব যন্ত্রণা এবারে ঘুচাও। অজ্ঞানতে মিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও। শলাকয়া দিয়া চক্ষুর মিলিতম, শলাকয়া দিয়া চক্ষুর মিলিত। শলাকয়া দিয়া চক্ষুর মিলিতম। শলাকয়া দিয়া চক্ষুর মিলিত। হে গুরু দয়া করে আলোক দেখাও। অজ্ঞানতে মিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও। অজ্ঞানতি মিরং হে গুরু নাশ করো জ্ঞানাঞ্জন আমার নয়নেতে দাও। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক, ন চৈনং ক্রিয়ন্তাপন শশতি মারুত। अच्छेदोऽयं दज्जायं क्लदयो शस्य एव च। पश्य मे पार्थरूपाणि शतशो हतसहस्र, नित्यसर्वगत स्थाणुरचलयं सनातनं। नानाविधानि दिव्यानि नानावर्णाकृतीनि च, इति करतलपृष्ठभ्यं अस्त्राय फट्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ तत्सत्। ॐ विष्णुर्विष्णुर्विष्णु। ॐ दत्तस्य ब्रह्मण द्वितीयपरार्धे श्रीश्वेतवराहकल्पे जम्बूद्वीपे भारतवर्षे अर्जावर्तैकदशान्तर्गते पुण्यस्थाने कलिजुगे कलिर प्रथम चरणे 1431 वर्षे चैत्र मासेर शुक्लपक्षे प्रतिपदे दिवसेर प्रथम प्रहरे
भगवानपुर ग्रामे शिवलीपुरेर बासिंदा भक्त प्रवर बंछपाड़ार गृहे श्री श्री हरि मंदिर प्रतिष्ठार वार्षिक दिवस उद्यापने अखिल ब्रह्मांडेर नायक जगत गुरु भगवानेर जशगाथा वर्णने श्रीमद् भगवत पाठाशरे रधया सहमंडले श्री गौरधरं चरणारविंद प्रसादत सर्व समृद्धि प्राप्तोर्थं श्री भगवन्नामात्मक श्रीमद् भगवतस्य प्रतिष्ठं पूजनं चाहं करिष्ये। वामे गुरुभ्ये नमः। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पादं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। दक्षिणे गणेशाय नमः। ओम गां गणेशाय नमः। एकदंत महाकाय लंबदार गजाननं विघ्ननाशं करं देवं हैरं प्रणाममहम्। ऊर्ध्वे ब्रह्मणे नमो। ओं नमो ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमो। पश्चात् श्रीक्षेत्रपालाय नमो। ओं पूर्णमाद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। सम्मुखे श्री श्री परमात्मा स्वरूपिणे श्रीमद् भगवताय नमो। ओं तदस्तु मित्रवरुणात् तदग्रे संजस्मभ्यमीदमस्तु सस्तम् ओषिमो हि गाधमूत प्रतिष्ठं नमदीवे बृहति साधनाय। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। नवीनां हेमगौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतं देवीं वन्दे राधे हरिप्रियम्। वृन्दाई तुलसी देव्यै प्रियायै केशवस्य च विष्णु भक्त
भक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमो। आनन्दलीलामयी विग्रहाय हेमावतिपच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृन्द। ॐ रामाय रामचन्द्राय रामभद्राय वेधसे रघुनाथाय नाथाय सीतया पतये नमः। दक्षिणे लक्ष्मणध्वनि वामे जानकी सुहा पूर्वतमारुतिर्यस्य तं नमामि रघुत्तमम्। नमोस्ते सरदे देवी सरस्वतीमति प्रदे वसत्तं मम जिह्वाग्रे सर्वविद्या प्रदा भव। आगच्छ परमानन्द सर्वव्यापिन जगन्मयी सन्निध श्रीमद्भगवत्पाठ आश्रये राधया सह मण्डले। वञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ब्रह्मणेभ्यो नमो नमो। सर्वभक्तेभ्यो नमो नमो। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। সমবেত ভক্তমণ্ডলী সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব উপস্থিত মঙ্গলাকাঙ্ক্ষী আমার ভক্তিমতী মায়েরা সকলের শ্রীচরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট রাধাকৃষ্ণ ভাগবত সম্প্রদায়কে আমার রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ। সাথে সাথে এই ভাগবত পাঠের আয়োজক বৃন্দকে প্রণাম জানাই। আমার পাশে যিনি বসে আছেন আমার নিজের জ্যাঠামশাই, সর্বোপরি আমার ভাগবত শিক্ষার গুরু বাংলার মাস্টার মহাশয় শ্রীমৎ তুষারকান্তি অধিকারী মহাশয়কে আমি সশ্রদ্ধ ভক্তিপূর্ণ দণ্ডবৎ প্রণাম জানাই। যার দয়ায় আজ আমি ভাগবতের আসরে আপনাদের দরবারে, আমার জেঠু আমার গুরু হয়ে এমন কৃপা করেছেন যার কারণে আমার ভাগবত জানতে শুনতে খুব ভালো লাগে। আমি আমার জেঠুকে যেমন প্রশ্ন করি না কেন
আমার জেঠু আমাকে যুক্তি দিয়ে মনের মতো উত্তর দিয়ে দেন। হে ভক্তমণ্ডলী, জেনে রাখুন, আমি কিন্তু প্রত্যেক ভাগবতের আসরে আমার মনের নতুন প্রশ্নের উত্তর উপস্থাপন করি। মন দিয়ে ধ্যান দিয়ে মনে রাখুন। হে ভক্তমণ্ডলী, আপনি কি কখনো প্রশ্ন করেছেন আমি কে? ভেবে দেখুন, আমি হলাম আত্মা। আমার কত পর্যায়, আমি সংসারে কর্মের এক ফল, এক জীবন। আমি কর্মের ফল রূপে মানুষ হতে পারি। এমনকি আমি কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, শৃগাল কিংবা কীট পতঙ্গ, জন্তু, জানোয়ারও হতে পারি। এই সব কিছুই প্রভু কর্ম দেখে বিচার করে আমাদের জীবন দান করেন। হে ভক্তমণ্ডলী, এই যে আপনার আমার আমাদের মানুষ জীবন, এই মানুষ রূপে আমরা কেউ জন্ম নিইনি। শ্রীহরির অসীম কৃপায় এই মানব জন্ম পেয়েছি। তাই পদকর্তা বলছেন, তুমি জন্ম নাওনি জন্ম পাও, তুমি জন্ম নাওনি জন্ম পাও। হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। তুমি জন্ম নাওনি জন্ম পাও, জন্ম নাওনি জন্ম পাও। হরির কৃপা হলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। সবাই দুটি বাহু তুলে বলেন আমার মন, হরে কৃষ্ণ নাম, জানে দয়াতে জনম পেলাম। বলেন আমার মন, হরে কৃষ্ণ নাম, যার দয়াতে জন্ম পেলাম। তবে কেন করব না নাম, তবে কেন করব না নাম, সন্ধ্যা সকালে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। সবাই কে জানো ভাই কোথায় ছিলে, কীট পতঙ্গ কি পশুকুলে,
পশু কুলে, কে জানো ভাই কোথায় ছিলে, কীট পতঙ্গ কি পশু কুলে, এমন জনম তুমি ধন্য করো, জনম তুমি ধন্য করো, যখন চেতন রূপে এলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। তুমি জন্ম নাওনি জন্ম পাও, জন্ম নাওনি জন্ম পাও, সবাই কৃপা হলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে তোমার জীবন ধন্য করো, হরি বল বলে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে। হে ভক্তমণ্ডলী, হে ভক্তিমতী মায়েরা, একবার আমার মনে প্রশ্ন জাগে, সাতকাণ্ড রামায়ণে রাম প্রথম কাণ্ডে জন্ম নিলেন, আর দ্বাদশ স্কন্ধের ভাগবতে কৃষ্ণ দশম স্কন্ধে জন্ম নিলেন কেন? আমার দ্বিতীয় প্রশ্ন, 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভগবত মহাপুরাণ বেশি পাঠ হয় কেন? হে ভক্তমণ্ডলী, আমি আমার জেঠুগুরুর কাছ থেকে এই প্রশ্নের উত্তরে যা পেয়েছিলাম তারই স্মৃতিচারণা করব। সাতকাণ্ডে বিভক্ত রামায়ণ, এই রামায়ণের প্রথম কাণ্ডে রাম জন্মগ্রহণ করেছিলেন, অতঃপর রাম বনবাস গ্রহণের পর শ্রীরামচন্দ্র হয়েছিলেন, অর্থাৎ রাম থেকে শ্রীরামে পরিণত হয়েছিলেন। কিন্তু হে ভক্তমণ্ডলী, শ্রীমদ্ ভগবত দ্বাদশ স্কন্ধে বিভক্ত, অর্থাৎ 12টি খণ্ডে লেখা সমগ্র গ্রন্থটি। এখানে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম খণ্ডে জন্মগ্রহণ করেননি, শ্রী ভগবান আমার দশম খণ্ডে অর্থাৎ দশম স্কন্ধে জন্মগ্রহণ করেছেন কেন? এই প্রশ্নের উত্তরে অনেকে বলেন ভগবান নবম মাস গর্ভে ছিলেন, তাই ভগবান দশম স্কন্ধে জন্ম নিলেন। আবার কোন ভক্তরসিক বলেন ভক্তের হৃদয়ে ভক্তি জন্মাবে, ভক্ত আকুল হয়ে ভগবানকে ডাকবে, আর ভক্তিও নববিধা, অর্থাৎ 9 প্রকারের ভক্তি যখন সমাপন হবে তখন তো ভগবানের আগমন ঘটবে। কি মায়েরা, ভক্তের হৃদয়ে ভক্তি না জন্মালে ভগবান কি আসবেন? ঠিক যেমন সব রান্না হয়ে গেলে পূজারী খেতে ডাকেন, তেমনি নববিধা ভক্তির সমাপন হয়ে গেলে দশম স্কন্ধে অর্থাৎ দশম বেলায় শ্রী ভগবানের অভিনয় শুরু হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এ তো খুবই যুক্তিপূর্ণ। আবার কোন ভক্তরসিক বলেন দেহের মধ্যে দ্বাদশ অঙ্গ, আর ভাগবতে দ্বাদশ স্কন্ধ। দ্বাদশ অঙ্গের মধ্যে দশম অঙ্গ হল
হৃদয়, অন্তর আর শ্রী ভগবান হৃদয়ে থাকেন। তাই শ্রী ভগবান শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে অর্থাৎ দশম খণ্ডে জন্ম নিলেন। বলুন দুহাত তুলে পরমানন্দে হরি বল, হরি বল। হে ভক্তমণ্ডলী, আমার দ্বিতীয় প্রশ্ন, 18টি পুরাণের মধ্যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বেশি পাঠ হয় কেন? 12 বছর থেকে 125 বছর লীলাকাল পর্যন্ত অর্থাৎ 113 বছর উদ্ধব শ্রী ভগবানের সঙ্গে ছিলেন। ভগবানের সঙ্গে এত বছর অন্য কেউ ছিলেন না। উদ্ধব ভগবানের বস্ত্র পরিধান করাতেন, কপালে চন্দন লাগাতেন, অলঙ্কারাদিতে সাজাতেন। শ্রী ভগবান যখন লীলা সমাপ্ত করে চলে যাচ্ছেন, তখন ভক্ত উদ্ধব কাঁদছেন। উদ্ধব শ্রী ভগবানকে বলছেন, প্রভু আমি কি নিয়ে থাকবো, প্রভু আমি কি নিয়ে থাকবো? তখন শ্রী ভগবান বললেন, আমার তেজ তিনে বিরাজিত হবে, নামে, ধামে আর গ্রন্থে। গ্রন্থে আমি বাংময় মূর্তি হয়ে অবস্থান করব। হে ভক্তমণ্ডলী, এক সময় সনকাদি ঋষিগণ ভাগবত পাঠ করছিলেন। ভগবান সেই সময় ভাগবত পাঠ স্থানে প্রকট হলেন। ভগবান সনকাদি ঋষিদের বরদান করতে চাইলেন। সনকাদি ঋষিগণ বললেন, বর যদি দিতে চান প্রভু, তাহলে এই বর দিন, যেখানে ভাগবত পাঠ হবে আপনি ভাগবত আসরে অবশ্যই উপস্থিত থাকবেন। ভগবান কথা দিলেন, আমি ভাগবতের আসরে অবশ্যই উপস্থিত থাকব। হে ভক্তমণ্ডলী, আমরা আম খাবো, অবশ্যই আমরা আম খাবো, কিন্তু আমরা আম গাছের শিকড় দেখব না। ঠিক সেই রকম শ্রীমদ্ ভাগবত হলো আম, আর বেদ হলো ভগবানের শিকড়। তাই হে ভক্তমণ্ডলী, কি পাঠ বেশি হলো কি পাঠ কম হলো তা দেখব না। মহামুনি ব্যাসদেব রচিত এই শ্রীমদ্ ভাগবত গ্রন্থে ঈশ্বরের আরাধনা রূপ সর্বোৎকৃষ্ট ধর্মই নিরূপিত হয়েছে। সকল বাণীর পরম মঙ্গলপ্রদ আসক্তি বিদ্বেষশূন্য সাধুগণ এই শ্রীমদ্ ভাগবত ধর্মগ্রন্থকে গ্রহণ করেছেন। তাই পদকর্তা বলছেন, ভগবানের নীলা যত, ভগবানের নীলা যত শ্রীমদ্ ভাগবতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে। ভগবানের নীলা যত, ভগবানের নীলা যত শ্রীমদ্ ভাগবতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে। জীবের মধ্যে আমরা মানুষ,
আমরা কেমন হব, কেমন মোদের হওয়া উচিত, কেমন করে রব। জীবের মধ্যে আমরা মানুষ, আমরা কেমন হব, কেমন মোদের হওয়া উচিত, আমরা কেমন করে রব। প্রভুর লীলায় মধুর করে, প্রভুর লীলায় মধুর মধুর করে আবার দেখাও নীলাতে। তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে, তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে। আজি ভগবানের নীলা যত, আজি ভগবানের নীলা যত, শ্রীমদ্ ভাগবতীতে কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে, কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতীতে। সবাই কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ কথা, কৃষ্ণ মাহাত্ম্য আর আদি অন্ত কৃষ্ণ কথা ভাগবত শাশ্বত। কৃষ্ণ কথা কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ মাহাত্ম্য আর আদি অন্ত কৃষ্ণ কথা ভাগবতে শাশ্বত। কৃষ্ণ স্বরূপ কৃষ্ণ কথা আবার কৃষ্ণ মাহাত্ম্য আদি অন্ত কৃষ্ণ কথা আজি ভাগবতে শাশ্বত। আবার চলো যাই ভক্ত হয়ে, আবার চলো যাই ভক্ত হয়ে আজি ভাগবত পাঠেতে। তাই কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে, আজি কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে। ভগবানের নীলা যত, আজি ভগবানের নীলা যত, শ্রীমদ্ ভাগবতেতে কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে, 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 কৃষ্ণ প্রেমী মাতে দেখো ভাগবতেতে। বলুন দুহাত তুলে পরমানন্দে রাধে রাধে।